বন্ধুরা, দরদ নিয়ে কিন্তু কথা বলতেই হবে, কারণ দরদ ধামাকা চলছে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তর লেভেলে। মানে শুধু একটু ভয়ঙ্কর নয়, আরও ভয়ঙ্কর, ভয়ঙ্করের থেকেও বড় ভয়ঙ্কর। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দরদের মুভির কথা নিয়ে, এবং এখান নিয়ে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমি পায়েল সরকারের একটা বিষয়কেও আমি এখানে অ্যাড্রেস করে যাব, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি যে তোমরা এই বিষয়টাকে কীভাবে দেখছো বা কীভাবে করছো, তোমরা এই বিষয়টাকে সমর্থন করছো, তাই আমারও যেটা ধারণা হচ্ছে আমি সেটা বলবো। তার সঙ্গে আপডেটগুলো প্রথমে দিয়ে নিই। প্রথম আপডেট হচ্ছে এসকে মুভিজ ইউটিউব চ্যানেলে দরদের মুভি টিজার 1 মিলিয়ন কমপ্লিট করে ফেললো। একটা ইন্ডিয়ান চ্যানেলকে এইভাবে দখল করা উইচ ইজ অ্যামেজিং। এবং এসকে মুভিজকে কেন আমি বলছিলাম বারবার বাঁচাচ্ছে, আমি বললাম তো বাকি ভিউজগুলো দেখো, বাকি কন্টেন্টের ভিউজ দেখো, আর দরদের টিজারের ভিউজ দেখো। তো দরদের হাইপ মারাত্মক, এবং দরদ 9.9 ল্যাক্স ভিউজ কমপ্লিট করেছে, এবং 48,000 লাইক কমপ্লিট করেছে, এবং 5,200 কমেন্টস কমপ্লিট করেছে। তো কোথাও গিয়ে, এবং দেখো এখানে কি সুন্দর একটা জিনিস লেখা হয়েছে, দরদ মুভি টিজার জাস্ট ওয়াও, ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়েছে। ইন্ডিয়া থেকে বলছি, আমাদের কলকাতায় এরকম বাংলা সিনেমা আগে কখনো তৈরি হয়নি। দরদ যা দেখালো, শাকিব খানের গুড লুকিং পারফরমেন্স জাস্ট ওয়াও। আসাম থেকে বলছি, আমার বন্ধু 11 জন শাকিবিয়ান আছি, যত লাইক পড়বে ততবার দেখতে আসবো দরদ মুভির টিজার। ইন্ডিয়া থেকে 2 বাংলার সুপারস্টার শাকিব খান ইউটিউবের ট্রেলার টিজার ট্রেন্ডিংয়ে আনার দায়িত্ব আমাদের শাকিবিয়ানদের। কি বলেন আপনারা? এবার 2 বাংলার কাঁপাবে, বাপরে কি অ্যাকশন। ইন্ডিয়ার এসভিএফ এর দিকে, একদিকে তুফানের ঝড় আর একদিকে এসকে মুভিজের দরদ ভরা কষ্ট। মানে দারুণ। এটাতে 1,500 লাইক পড়েছে। এই কমেন্টসটা পড়লাম কারণ আমার খুব ভালো লাগলো। ইন্ডিয়া থেকে সাপোর্ট পাচ্ছে, তো আর আসামে একটা বিগেস্ট ফ্যান ফলোয়িং শাকিব খানের। যাই হোক, এটা 9.9 লাখ ভিউজ, মানে ধরে রাখো রিয়েল টাইম ভিউজটা একদম কনফার্ম 10 লাখ হয়ে গেছে, মানে যেটা 1 মিলিয়ন। এবার আসি আসল খেলায়। ভাই, আসল খেলা তো শাকিব খানের হয় হচ্ছে ফেসবুকে, আর সেই ফেসবুকের আমরা খেলাটা একটুখানি লক্ষ্য করে দেখি, তাই আমরা দেখি যে এক্স্যাক্টলি দরদের টিজার কত ভিউজ পেয়েছে অন ফেসবুক। আমরা এসকে মুভিজের পেজ খুলবো, তাহলেই আমরা বুঝতে পেরে যাবো যে দরদের টিজার এক্স্যাক্টলি কত ভিউজ পেয়েছে। তারা কিন্তু টিজারের জায়গায় দরদের ইয়েটা দিয়ে দিয়েছে, এবং তারা বারবারই বলছে 2.7 মিলিয়ন। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে 2.7 মিলিয়ন ভিউজ পেয়ে গেছে, 3.5K শেয়ারস হয়েছে, 1,20,000 লাইক হয়েছে, এবং 5,800 কমেন্টস হয়েছে, উইচ ইজ অ্যামেজিং। দেখতেই পাচ্ছ তোমরা, দারুণ দুর্ধর্ষ ব্যাপার। 2.7 মিলিয়ন প্লাস 1 মিলিয়ন, মানে 3.7 মিলিয়ন ধরে রাখো। এটা রাউন্ড মোটা একদম রিয়েল টাইম ভিউজ যদি বলো 4 মিলিয়ন। ইয়েস, ঝুঁকে গানের চার্লেস, সেই 4 মিলিয়ন ভিউজ, মানে 4 মিলিয়ন ভিউজ কমপ্লিট করলো দরদ, উইচ ইজ অ্যামেজিং। এটা একটা ভয়ঙ্কর রেকর্ড। লাস্ট যেটাকে নিয়ে একটুখানি কথা বলবো সেটা হচ্ছে পায়েল সরকার কিন্তু বলা যেতে পারে সেরকমভাবে এখন ইন্ডিয়াতে কোনোভাবেই তার কোনো পপুলারিটি নেই। কিন্তু তোমরা কি জানো যে দরদ টিজার রিলিজ হওয়ার পর থেকে তাকে নিয়ে ভীষণভাবেই আলোচনা শুরু হয়েছে, এবং যাকে বলা যেতে পারে সেটা একটা উইচ ইজ ভীষণ গুড। কারণ দেখো, পায়েল সরকারকে লোকে ভুলতে বসেছিল। আমি বললাম না, এখন আর শাকিব খান সেই জায়গায় নেই যে উনি কি অভিনয় করলেন, উনি কতটা হিট দিলেন। না, উনি ওনার সব ছবি হিট দেবেন, উনি ওনার সব ছবি ব্লকবাস্টার দেবেন, ওনার 100% ট্র্যাক রেকর্ড বলা যেতে পারে ওনার শাকিব খানের। কিন্তু শাকিব খানের এখন এইটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে যে উনি তো 25 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, উনি তো সবচেয়ে বড় মেগাস্টার। তো ওনার দায়িত্ব যে যাদের কেরিয়ার খারাপ জায়গায় রয়েছে, বা যারা হয়তো একটু লাইক মিমি চক্রবর্তী খুব একটা ভালো জায়গায় ছিল না, কিন্তু তুফান রিলিজের পর থেকে বুম হয়ে গেছে মিমি চক্রবর্তীর কেরিয়ার। তো আমি সেরকমভাবে পায়েল সরকারেরও কিন্তু কেরিয়ারটাকে বুম করে দেওয়ার দায়িত্ব কিন্তু মেগাস্টার শাকিব খানের, আর সেটা একদম মানে অক্ষরে অক্ষরে পালন করবেন তিনি। এবং অলরেডি আমরা দরদের টিজার রিলিজ হওয়ার পর থেকেই দেখতে পাচ্ছি যে পায়েল সরকারকে নিয়ে কতটা আলোচনা হচ্ছে। এবার এই আলোচনাটার মূল কারণ কিন্তু শাকিব খান, মেগাস্টার শাকিব খান। উনি যদি না থাকতেন হয়তো এই আলোচনাটা হতো না। তাই এইটুকু বোঝাই যাচ্ছে যে দরদ রিলিজ হলে আবার কিন্তু ঠিক মিমি চক্রবর্তীর মতনই কেরিয়ার রিভাইভ করে যাবে, বা কেরিয়ারকে দাঁড় করিয়ে দেবে মেগাস্টার শাকিব খান, পায়েল সরকারের। তো এটা একটা খুব ভালো বিষয়। আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, 21,000-22,000 মতন ভিউজ গেছে, যে ইন্ডিয়ান নায়িকাদের শাকিব খান বলা যেতে পারে তাদের কেরিয়ার বাঁচাচ্ছে, এবং সেটাতে সবাই সমর্থন করেছে আর কি। অ্যাকচুয়ালি সেটাই ঘটনা কিন্তু, কারণ এখানকার কমার্শিয়াল নায়িকাদের অ্যাকচুয়ালি এখানে পাত্তা দেওয়া হয় না আমাদের টলিউডে, কিন্তু অ্যাকচুয়ালি দরদে যখন
তখন তাকে পাত্তা দেওয়া হবে, যখন দরদে তাকে ওই অপরচুনিটিটা দেওয়া হবে, এবং এটা কিন্তু প্যান ইন্ডিয়া সাকসেস এনে দেবে। পায়েল সরকারকে গোটা প্যান ইন্ডিয়া লোকে চিনবে, তাই না? এটা একটা দারুণ বিষয় কিন্তু। মেগাস্টার শাকিব খানই কিন্তু এই জায়গাটা করে দিলেন, এবং কোথাও গিয়ে একটা অদ্ভুত ক্রেজ, অদ্ভুত উন্মাদনা। ধরো কাতারে কাতারে লোক ঢুকছে, পায়েল সরকার জীবনে হয়তো অত লোক দেখেনি যত লোক মেগাস্টার শাকিব খানের সিনেমাটাকে দেখতে ঢুকবে এবং পায়েল সরকারকে সেখানে দেখে প্রশংসা করবে। তাতে কি হবে, পায়েল সরকার অনেকটা বেশি আরও পপুলারিটি পাবেন এবং আবার তার কেরিয়ার রিভাইভ করে যাবে। তোমাদেরকে আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে, দরদ নিয়ে যতটুকু যা কথা বললাম জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।